এলিফ্যান্টা কেভ, মুম্বাই। মুম্বাইয়ের এলিফ্যান্টা কেভ দর্শনের আগে কিছু তথ্য জানা উচিত। এই তথ্যগুলো জানতে পারলে এলিফ্যান্টা কেভ যখন আপনি দর্শন করবেন তখন আরও অনেক কিছু এই গুহা মন্দিরের ভাস্কর্যের মধ্যে আপনি দেখতে পাবেন। তাই এলিফ্যান্টা কেভ এখানে যাওয়ার আগে যে তথ্যগুলো দরকার জানার তা আমি জানাবার জন্যে আজকে বেরিয়ে পড়েছি মুম্বাই সেন্ট্রাল থেকে এলিফ্যান্টা কেভের উদ্দেশ্যে। এলিফ্যান্টা গুহা মন্দির ৫ম থেকে ৮ম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছে। পাহাড় কেটে অজন্তা, ইলোরার মতো এখানেও পাহাড় খোদাই করে পাথর থেকে ভাস্কররা গুহা মন্দিরের যে শিল্পকর্ম তা রচনা করেছেন। এলিফ্যান্টা গুহা মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আরব সাগরের যে দ্বীপে এই গুহা মন্দিরগুলি আছে সেই দ্বীপের পূর্ব নাম ছিল ঘারাপুরি। ঘারাপুরি শব্দটির অর্থ হচ্ছে দুর্গ নগরী। পর্তুগিজরা ১৫৩৪ খ্রিস্টাব্দে এই দ্বীপটি আক্রমণ করে দখল করে নেয়। দ্বীপে প্রবেশ করার সময় তারা মন্দিরের প্রবেশদ্বারে এক বিশালাকার হাতির মূর্তি, পাথরের তৈরি হাতির মূর্তি দেখতে পান। দখলদার পর্তুগিজরা এরপর এই ঘারাপুরি দ্বীপটির নাম পরিবর্তন করে হাতি দেখেছিল বলে, তারা বিশালাকার এক হাতি দেখেছিল বলে নামকরণ করে এলিফ্যান্টা দ্বীপ। এই দ্বীপের আয়তন ১৬ বর্গ কিলোমিটার। বর্তমানে এখানে 3টি গ্রাম আছে: সেন্ট বন্দর, রাজ বন্দর এবং মোরা বন্দর। আর এই দ্বীপের শীর্ষ দেশে অর্থাৎ চূড়াতে 2টি ব্রিটিশ যুগের কামানও আছে, তাও দেখার মতো। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকেই এলিফ্যান্টা কেভের দূরত্ব 7 কিলোমিটার। এলিফ্যান্টা যে দ্বীপ, সেখানে পৌঁছাতে গেলে বোটে করে আপনাকে যেতে হবে এই 7 কিলোমিটার পথ। আরব সাগরের উপর দিয়ে যখন যাবেন তখন সত্যিই খুবই ভালো লাগবে। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা দরকার বলে মনে করছি, তা হলো এলিফ্যান্টা যে দ্বীপ
তা সপ্তাহের প্রতিটা দিনই যাওয়া যায়, কিন্তু গুহা মন্দিরগুলো দর্শনার্থীদের জন্যে সোমবার, মানডে বন্ধ থাকে। সুতরাং ভুল করে সোমবারে এলিফ্যান্টা কেভ দর্শনের উদ্দেশ্যে বের হবেন না। এলিফ্যান্টা দ্বীপে যাওয়ার জন্যে দু ধরনের লঞ্চ আছে, ইকোনমি ও ডিলাক্স। ভাড়া ডিলাক্সে স্বভাবতই বেশি, আর ইকোনমি বোটে এলিফ্যান্টা দ্বীপে যাওয়া এবং আসার ভাড়া 225 টাকা। যাওয়া আসার টিকিট গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আপনাকে কিনতে হবে। দ্বীপেতে যখন লঞ্চ থামবে তখন প্রবেশ পথেই আপনাকে 10 টাকার কর দিতে হবে। আর গুহা মন্দির দেখার জন্যে আরও 50 টাকার টিকিট লাগবে। এই টিকিট আপনাকে কাটতে হবে গুহা মন্দিরের প্রবেশদ্বারে। রাত্রিবেলায় এলিফ্যান্টা কেভ যেখানে আছে সেই দ্বীপে থাকার কোনো জায়গা নেই, কর্তৃপক্ষ অনুমতিও দেয় না, এখানে কোনো থাকার হোটেলও নেই। অর্থাৎ দিনে দিনে আপনাকে আসতে হবে, দিনে দিনে ফিরতে হবে। যেতে আসতে 1-2 ঘন্টা লঞ্চে সময় লাগে। আর এলিফ্যান্টা কেভ দেখার জন্যে আপনার অন্তত 2 ঘন্টা সময় লাগবে যদি খুঁটিয়ে খুঁটিয়ে আপনি দেখেন। এই হলো এলিফ্যান্টা কেভের বিষয়। আর এলিফ্যান্টা কেভে আপনি কি দেখবেন? এখানে প্রধান দর্শনীয় বিষয় হলো গুহা মন্দিরের ভিতরে রচিত ভাস্কর্য। মোট 7টি গুহা মন্দির আছে, তার মধ্যে 5টি গুহা মন্দির হিন্দুদের আর 2টি গুহা মন্দির বৌদ্ধদের। হিন্দু গুহা মন্দিরের মধ্যে প্রধান আকর্ষণ ত্রিমূর্তি সদাশিব আবক্ষ মূর্তিটি। প্রায় 20 ফুট উচ্চতার এই ত্রিমূর্তি সদাশিব তার 3টি মুখ আছে। ডান দিকের মুখটি খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন সেই মুখের সাথে যে হাতটি আছে সেই হাতে রয়েছে ফুলের কুঁড়ি, যা জীবন ও সৃষ্টির প্রতীক। মুখমণ্ডলটি ভালো করে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে একবার মনে হবে এটি বোধহয় সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ, আবার পরক্ষণে মনে হবে ওটি বোধহয় উমার মুখ। অর্থাৎ মুখের যে প্রকাশ তা ক্ষণে ক্ষণে পাল্টে যাবে। উমার মুখ যখন আপনি দেখে কল্পনা করবেন তখন শিবের নারীত্বের দিকটি মনে পড়বে আপনার। আর বাঁদিকের মুখটি গোপওয়ালা ক্রুদ্ধ ভৈরব মূর্তির ধ্বংসের দেবতা শিবের মুখ।
মাঝের মুখটি অর্থাৎ মাঝখানে যে মুখটি আছে এই ত্রিমূর্তির, সেটি যোগী মহেশ্বর রক্ষাকর্তা শিবের মুখ। ধ্যানমগ্ন শিবের এক মূর্তি মুখ সেখানে রয়েছে। মাঝখানের মুখটি ধ্যানমগ্ন শিবেরই মুখ। পর্তুগিজরা এই দ্বীপ দখল করার পরেই তারা গুহা মন্দিরের মুখগুলি বন্দুকের যে নিশানা তারা অভ্যাস করত, তাই মুখগুলির অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। হিন্দু গুহা মন্দিরগুলির মধ্যে আর যা রয়েছে তা হল শিব এক জায়গায় দেখবেন দেবাদিদেব মহাদেব রাবণকে পায়ে পিষে মেরে ফেলছে। আরেকটি গুহায় দেখবেন শিব তার জটা থেকে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনছে। আর একটি গুহা মন্দিরে দেখতে পাবেন শিব এবং পার্বতীর বিবাহ। এখন চলে এসেছি মন্দিরের মূল যে হিন্দু গুহা মন্দির তার পিছন দিকে। এখানেও কিছু মন্দির রয়েছে। সাতটি গুহা মন্দিরের মধ্যে 5টি গুহা মন্দির হিন্দুদের জন্যে। মূর্তিগুলি ধ্বংস হয়ে গেছে, গুহাও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বহুলাংশে। দেখুন মূর্তিগুলো কিভাবে পর্তুগিজরা ধ্বংস করেছে বন্দুকের নিশানা অভ্যাস করার সময়। কালের আক্রমণেও অনেকটাই ক্ষয় হয়েছে গুহা মন্দিরের এই ভাস্কর্য। অসমাপ্ত গুহা মন্দির এটি। এবারে আমরা এগিয়ে যাব গুহা মন্দিরগুলি দর্শনের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এবার আমরা চলেছি পাহাড়ের মাথায়। ওই দেখা যাচ্ছে বাড়িটির ভিতরে, ধ্বংসাবশেষের ভিতরে অরণ্য পথ, মাঝখান দিয়ে এই হলো সেই ব্রিটিশ কামান, যা এই দ্বীপকে অন্যান্য আক্রমণকারী বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্যে ব্রিটিশরা সেই সময় স্থাপন করেছিল। বিশাল এই কামান। কামানের নিচে
এবং এইখানেই গোলা বারুদ এবং সৈন্যদের থাকার একটি গুহা আছে। উপর থেকে অপূর্ব সুন্দর জেটিটি দেখতে পাচ্ছি আমরা। ইংরাজিতে বার্ডস আই ভিউ, উপর থেকে তাই আমরা দেখছি। এবার এলিফ্যান্টা গুহা মন্দির দর্শন শেষে ফিরে এলাম। ধন্যবাদ, নমস্কার।